প্রথমে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে, আদা বাটা, রসুন বাটা এবং জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া সবকিছু ডালের সাথে মেখে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার জালটা হাই থেকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজিগুলো খেতেও অনেক বেশি মজার ছিল, তার পাশাপাশি অনেক অনেক বেশি ক্রিস্পি ছিল। ভিডিওর শেষের দিকে পেঁয়াজিগুলো কতটা ক্রিস্পি ছিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে পেঁয়াজিগুলো উঠিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে পেঁয়াজিগুলো তেল থেকে তুলে এভাবে কিছুটা সময় ধরে রাখবো। এতে করে পেঁয়াজির যে এক্সট্রা তেলটা যদি থাকে তাহলে পড়ে যাবে। এখন এই তো আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপের মধ্যে ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ এবং কাঁচামরিচ, জিরার গুঁড়া এবং গরম মসলার গুঁড়া। আমি কিন্তু খুবই সিম্পল ভাবে ঘরে থাকা কিছু মসলা দিয়ে এইভাবে আলুর চপগুলো করে থাকি। আসলে পুরো রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওইদিন খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো শেষ করতে হয়েছে। বাজার সময় ভিডিওর ছোট্ট ছোট্ট কিছু ফুটেজ নিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। গরম তেলের মধ্যে বেগুনিগুলো ছেড়ে নিচ্ছি। বেগুনি পারফেক্ট হওয়ার প্রধান টিপস হচ্ছে বেসন দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করা। পারফেক্ট ভাবে যদি বেসন দিয়ে ব্যাটারগুলো তৈরি করা যায় তাহলে এইরকম ফুলকো ফুলকো বেগুনি কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর এই তো আমার বেগুনিগুলো খুবই সুন্দর এবং ফুলকো হয়েছে। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুবই ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কিছুটা ব্রাউন কালার চলে না আসছে। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালারটা চলে আসার পর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদ, গরম মসলা ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মসলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মসলার সাথে পানি দিয়ে খুব ভালো করে মসলা কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। মসলার সাথে পানিটা শুকিয়ে যাওয়া অবধি ভাজা ভাজা করে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো মসলার সাথে ছোলাগুলো ছেড়ে দিয়েছি। ছোলার সাথে মসলাগুলো খুব ভালো করে একটি স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মসলার সাথে ছোলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। চুলার জালটা হাই থেকে মিডিয়ামে রেখে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত, চুলা থেকে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে। আর এই তো সার্ভিং ডিশে আমি সবকিছু একসাথে সার্ভ করে নিয়েছি। আর এই তো খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজি, বেগুনি ও আলুর চপ দেখতে কেমন হয়েছে। শুধু দেখলেই তো সুন্দর হবে না, খেতেও তো মজা হতে হবে, তাই না? আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করেননি, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হয়তো শুনতেই পেয়েছেন পেঁয়াজিগুলো কতটা বেশি ক্রিস্পি ছিল। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।